নমস্কার সবাইকে, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আমার সিএসএম স্টোরিজ চ্যানেলে। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে এখন দেখছি একটা পার্সেল এসেছে। বাবাকে পাঠিয়েছি পার্সেলটা আনতে, আসলে শেয়ার করব কি এসেছে। তো এই যে বাবা পার্সেলটা নিচ্ছে ডেলিভারি বয়ের কাছ থেকে। তো আমি ওপর থেকে ভিডিও করছিলাম, যেটা এসছে সেটা দেখাচ্ছি তোমাদের। মায়ের হাতে দেখো একটা লিকুইড, যেটা আমার সোনার বোতল পরিষ্কার করার জন্য খুব ভালো। এটা দিয়ে শুধু যে বোতল তার নয়, বাচ্চাদের যে কোনো জিনিসপত্র এমনকি সবজি টবজিও পরিষ্কার করা যায়। তো আমার সোনার এখনও সেই বয়স হয়নি যে ও কোনো সলিড ফুড খাবে, ও শুধু দুধই খায়, তাই দুধের বোতলটাই পরিষ্কার করবো আপাতত। আর এর সাথে দুটো ব্রাশও ছিল, যেটা দিয়ে বোতল পরিষ্কার করা যায় ভালোভাবে। এটা পুরোটা একটা সেট ছিল, যেটা আমি ফার্স্ট ক্রাই থেকে অর্ডার দিয়েছিলাম, তো ওটাই এসেছে। আর এটা দিয়ে অনেক বড় বোতলও পরিষ্কার করা যাবে, বড় যেটা সেটা দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার হবে। আর একটা যেটা দেখছো খুব ছোট্ট একটা, ওই ছোট্টটা অ্যাকচুয়ালি মেনলি দুধের বোতলে যে সামনে নিপলটা থাকে ওইটা পরিষ্কার করার জন্য। ওটাতে তো আঙুল ঢোকে না, তো ওটা সুন্দরভাবে এইটা দিয়ে পরিষ্কার করা যায়। এটা যেহেতু খুব ছোট্ট একটা ব্রাশ। তো এটাই ছিল আজকের পার্সেলে। এরপর ওকে একটু খাইয়ে নিলাম। দেখো ও এখন নিজে নিজে বোতল ধরে খাওয়ার চেষ্টা করে, তো আমিও একটু ছেড়ে ছেড়ে দিই, দেখি কতটা পারে। এরপর আমি খেতে যাব। আজকে খাবারের মেনুতে ছিল মাছের মাথা দিয়ে শাক, আর এটা ডাল সেদ্ধ পেঁয়াজ ভাজা দিয়ে, শশা ছিল, আর ছিল হচ্ছে জিওল মাছের ঝোল কাঁচকলা আলু দিয়ে, আর ছিল হচ্ছে ইলিশ মাছ আলু বেগুন দিয়ে ঝোল, আর শেষ পাতে ছিল টক দই। তো এই ছিল আজকে লাঞ্চের মেনু। আমি আর বাবা আর দিদা তিনজন একসাথে খাচ্ছিলাম। মাকে দিয়ে এসেছিলাম, অবশ্যই বুচকুট কাছে, মা সবার শেষে খায়, খাবার দাবার সব ঠান্ডা হয়ে যাওয়ার পর। কিছু করার নেই, এখন এরকমই চলে। আজকে আবার বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে আমাদের, তো মা বাবা যাচ্ছে। আমার পক্ষে তো যাওয়া সম্ভব না এখন পুচুকে রেখে বা নিয়ে। আর বিয়ে বাড়িটা ছিল অনেকটাই দূরে, আগরপাড়ায়। আজকেই যেহেতু ফিরবে তাই দুপুরই বেরোলো, কারণ অনেকটা রাস্তা, প্রায় 2 ঘন্টা লাগবে ট্রেনে। তাই বাড়িতে থাকলাম আমি, দিদা আর আমার লাড্ডু। দুপুরে আমি আর লাড্ডু এরপর একটু শুয়েছিলাম। তারপর সন্ধ্যেবেলায় দেখি ঠাকুর ঘরে দিদা কীর্তন করছে, কারণ আজকে বাবা মা নেই। আর বারান্দায় এই টুনি লাইটগুলো লাগিয়ে রেখেছি, কারণ এগুলো দিনের বেলাতেও অনেক সময় জ্বালিয়ে জ্বালিয়ে দেখাই আমার সোনাকে, রাতে তো মাঝে মাঝে দেখাই। কারণ ও যখন খুব কান্নাকাটি করে, থামতে চায় না, তখন এই লাইটগুলো দেখলে অনেক সময় চুপ করে। মানি কি বলছিস? ও আচ্ছা আচ্ছা, তারপর তুমি আমার সোনা মানিক, সোনা মানিক। হ্যাঁ আচ্ছা, তুমি বেরু যাবা? তাই না, এটা ব্যাঙের ছবি আঁকালে। ও ব্যাঙের ছবিওয়ালা জামা পড়েছ? কটা ব্যাঙ আছে তোমার জামায়? অনেকগুলো মনে হচ্ছে। আমার মানিক কই? এইটা আমার মানিক? হ্যাঁ তুমি আমার মানিক? সোনা মানিক না হিরে মানিক? বলে বাবালি, কোথায় যাবা তুমি বাবা? বেরু যাবা? বেরু যাবা? হুম, তারপর তারপর কি শোনা? ও আচ্ছা, তারপর আচ্ছা তাই তুমি আমার সোনা মানিক? হ্যাঁ আমার সোনা মানিক। বল বাবা, এই বাবা, তারপর ওই বাবা, তারপর ও তারপর আমার শোনা তুমি। সারা সন্ধে তো ওর সাথে এভাবে বক বক করে কাটে।
আচ্ছা বন্ধুরা, আমার ভিডিও দেখতে তোমাদের কীরকম লাগে অবশ্যই সেটা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানিও, আর সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটা পরবর্তী ভিডিওর জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানিও। দেখা হবে নতুন কোনো ভ্লগ নিয়ে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে।